নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো মেথি শাকের নতুন একটা রেসিপি। এর আগেও মেথি শাকের রেসিপি দিয়েছি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। শীতের দিনে কিন্তু বাজারে মেথি শাক অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই মেথি শাকের মধ্যে কিন্তু অনেক উপকারিতা থাকে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো মেথি শাককে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা বেগুন কুচি, নিয়েছি আলু কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াতে দিলাম সামান্য একটু তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কেটে রাখা মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। শাকটাকে এখন ভালো করে ভেজে নেব। শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শাকের মধ্যে থেকে অনেকটা জল বের হবে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে শাকটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি শাকটাকে ভালো করে নাড়তে থাকবো। শাকগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর শাকের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এখন শাকগুলো একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আলুটাকে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো প্রায় কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর বেগুন কুচি। আবারও এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সবজি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে বেগুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দিয়ে সবজির সাথে টমেটোটাকে মিনিট 2 আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এখানে সবজির সাথে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মেথি শাকগুলো। শাকটা সবজির মধ্যে দিয়ে সবজির সাথে শাকটাকে কিন্তু আরও মিনিট 3-4 ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই রেসিপিটা একেবারে রেডি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর যারা মেথি শাক তেঁতুল ভয়ে খাও না, তারা একবার এইভাবে ট্রাই করতে পারো। খেতে কিন্তু কোনো রকমই তেতো লাগবে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন দেখো আমি শাকগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। তারপরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো তোমরাও প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।